আসসালামু আলাইকুম। রাশিয়ান ল্যাঙ্গুয়েজের সেকেন্ড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই চ্যাপ্টারে আমরা মূলত রাশিয়ান অ্যালফাবেট শিখব। ঠিক আছে, আমরা শিখব কি রাশিয়ান অ্যালফাবেট। ওকে, তো বলতেছে বাংলা ভাষার বর্ণমালা, যে ভাষার বর্ণমালা ভালোভাবে শেখে সেই ভাষা পড়ালেখা বলা অনেক সহজ হয়ে যায়, তাই না? সো আমরা যদি অ্যালফাবেট জানি তাহলে রাশিয়ান ভাষা পড়তে আমরা সহজেই পারবো, তাই না? এই জন্য আমাদেরকে অ্যালফাবেটগুলো ভালোভাবে চিনতে হবে। এখানে বলছে এই অধ্যায়ে আমরা কি কি শিখবো, যে রাশিয়ান বর্ণমালা কি এটা শিখবো, রাশিয়ান বর্ণমালায় ভাষায় কয়টি অক্ষর আছে এটা শিখবো, বড় হাতের লেখা, হ্যাঁ, ক্যাপিটাল এবং ছোট হাতের লেখা এটা আমরা শিখবো। ঠিক আছে, কোন অক্ষরের উচ্চারণটা কেমন হবে সেটা শিখবো, কোন অক্ষর ইংরেজির মতো এবং কোনগুলা ভিন্ন সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করব, এবং একই সাথে কোন অক্ষর দেখে বিভ্রান্ত হয়ে যাব আমরা, সেই জিনিসগুলো আমরা খুব সাবধানে কিভাবে শিখবো সেই জিনিসগুলো এখানে আলোচনা করব। ওকে, তো আমি আগে চ্যাপ্টারে বলছিলাম যে রাশিয়ান বর্ণমালাটা কি, এটা সিরিলিক অ্যালফাবেট, তাই না? সিরিলিক অ্যালফাবেট ব্যবহার করা হয়, তাহলে এটা আমাদের মনে আছে। বাংলা ভাষায় যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, ঠিক ইংরেজিতে অ্যালফাবেট এ থেকে জেড রয়েছে, তেমনি রাশিয়ান ভাষাও নিজস্ব বর্ণমালা আছে। রাশিয়ান ভাষায় টোটাল 33টি অক্ষর আছে। রাশিয়ান ভাষায় 33টি অক্ষর আছে, ভয়ের কিছু নাই, খুব সহজে শিখে ফেলবো আমরা এগুলা। বলতেছে প্রথমে আছে 10টি স্বরবর্ণ, 21টি ব্যঞ্জন বর্ণ, 2টি বিশেষ সাইন আছে। ঠিক আছে, এই 2টা সাইন নিয়ে আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, এগুলা নিয়ে এত ভয়ভর মাথা যন্ত্রণা নেওয়ার কিছুই নাই। আমরা এই বর্ণমালা শেখার জন্য প্রথম 5টা লেসন ভিডিও রাখবো, এবং প্রথম ভিডিওটা দেখেই অক্ষরগুলো যদি ভুলে যান কোনো সমস্যা নাই। সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এই প্রতিটা অধ্যায়ে কিন্তু আমরা অক্ষর নিয়ে বারবার আলোচনা করব এবং বারবার ওয়ার্ড তৈরি করব সেগুলো দিয়ে। ঠিক আছে, সো একটা ভিডিও দেখেই স্টপ হওয়ার দরকার নাই। 30 মিনিট একটা ভিডিও হলো ফাইন, এটা দেখলেন, দেখে কয়েকবার প্র্যাকটিস করলেন, করে পরের চ্যাপ্টারে চলে যাবেন, কোনো সমস্যা নেই। সেখানেও আমরা অক্ষরগুলো নিয়ে আবার আলোচনা করব, ওয়ার্ড মিনিং তৈরি করব। সো অক্ষরগুলো আমরা খুব ভালোভাবে শিখে ফেলবো। ওকে, তাহলে দেখুন বলতেছে রাশিয়ান ভাষা অক্ষর শেখার প্রথম অনেক কঠিন দেখায়, কিন্তু বাস্তবে অনেক অক্ষর ইংরেজি অক্ষরের মতো উচ্চারণের কাছাকাছি। যেমন এই দেখেন রাশিয়ানে এখানে বলতেছে এ, এখানেও এ, কিন্তু অ্যাকচুয়ালি দুইটা এ হলেও রাশিয়ান ভাষায় অ্যাকচুয়ালি উচ্চারণটা হয় আ। ওকে, আমরা অ্যাকচুয়ালি ইংরেজিতে এ বলি, কিন্তু অ্যাকচুয়ালি আ। ওকে, সো রাশিয়ানে এটাকে আমরা বলবো আ। তারপর একটা কি আছে কে, কে কে এর মতো দেখতে, এবং এটাকে রাশিয়ানে বলে কা। এটাকে রাশিয়ানে বলবে কি কা, এবং উচ্চারণটা হবে কয়ের মতো। তাহলে এটা আমাদের আ, এটা হলো কা, এটা হলো এম। রাশিয়ান ভাষায় আমরা এটাকে বলবো এম, উচ্চারণ হবে ময়ের মতো। ঠিক আছে, এটা উচ্চারণ হবে ময়ের মতো। তাহলে এটা হলো আমাদের কি আ, কা, এম, ও। লাস্টটা দেখেন, লাস্টটা কিন্তু টি এর মতো, তাই না? এটা কিন্তু টি এর মতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো আমরা বাংলায় পড়ি না ত। রাশিয়ানে কোনো টি বলে কোনো শব্দ নাই। ঠিক আছে, রাশিয়ানে ত আছে, এটাকে আমরা বলি তে। এটা রাশিয়ানে বলবে তে, উচ্চারণ হবে ত এর মতো। ওকে, তাহলে আমরা এখানে কি বললাম আ, কা, এম, ও, তে। ওকে, এই কটা কিন্তু দেখতে ইংরেজির মতো এবং কাছাকাছি, এবং উচ্চারণও কিন্তু বেশ কাছাকাছি। ঠিক আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে টিটা কিন্তু রাশিয়ানে টি নাই, এটাকে আমরা বলবো ত। ওকে, এবার চলে আসেন রাশিয়ানে বিভ্রান্তিকর কিছু অক্ষর আছে। বিভ্রান্তিকর সেটা কেমন দেখেন, ইংরেজিতে এই যে বি এর মতো লেখা, কিন্তু এটাকে রাশিয়ানে বলে ভে। ভে কি বলি ভে, উচ্চারণটা ঠিক আমি যেভাবে বলতেছি এভাবে করার ট্রাই করবেন, কারণ এটা হলো প্রকৃত উচ্চারণ ভে। ভে অ্যাকচুয়ালি ইংলিশে ভি, সেটাই হলো আমাদের এই বি এর মতো, এটা রাশিয়ানের। ঠিক আছে, এটা হলো আমাদের ভে। এটা দেখতে বি এর মতো, কিন্তু আমাদের উচ্চারণটা হবে ভয়ের মতো, অর্থাৎ এটাকে আমরা বলবো ভে। ওকে, তারপর ওটা দেখেন এইচ এর মতো লিখতে, এইচ এর এইচ, ইংরেজি কিন্তু এইচ, কিন্তু এটা অ্যাকচুয়ালি এন। এটা হবে আমাদের ইংলিশে যে এন পড়েছি না আমরা, এটা হলো এন। এই এইচ এর মতো দেখতে, এটাকে আমরা বলতেছি কি এন। তাহলে এটা কি হলো আমাদের ভে এন। দেখেন পি, তাই না? এটা রাশিয়া ইংলিশে কিন্তু পি, বাট রাশিয়ানে এটাকে আমরা বলবো এর। এর মানে অ্যাকচুয়ালি এই যে আর। ঠিক আছে, আর ইংলিশে আর, এটাকে আমরা বলবো রাশিয়ানে পি এর মতো দেখতে, এটাকে বলবো এর।
এর উচ্চারণ হবে র এর মতো, যেমন রাশিয়া, রাশিয়া। যখন আমরা রাশিয়া লিখবো রাশিয়ান ভাষায় তখন এই এর আসবে, রাশিয়া। ওকে, এরপরে দেখেন ইংলিশে কিন্তু সি এটা, তাই না? আমাদের সি, আমরা সবাই জানি সি, বাট অ্যাকচুয়ালি রাশিয়ান এটাকে আমরা বলবো এস। রাশিয়ানে হয়ে যাবে এটা কি এস, উচ্চারণ হয়ে যাবে এস এর মতো, এস। সেটা বাংলা উচ্চারণ হবে স এর মতো, এস। ওকে, এস। এরপরে দেখো ওয়াই, ওয়াই কিন্তু এরকম ভাবে লিখি, কিন্তু রাশিয়ানে এটাকে ই ই উ, আমরা যে অ ক খ পড়ছি তখন রস্য পড়েছি না, এটা রস্যের মতো উচ্চারণ, উ। এটাকে রাশিয়ান ভাষায় বলা হয় উ, উ, উ। এবং ফাইনালি দেখো এক্স এর মতো লেখা আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এক্স না, এটা হলো অ্যাকচুয়ালি বাংলা খ এর মতো। এটাকে আমরা বলবো খে, একটু গলার ভিতর থেকে উচ্চারণটা আসবে। সেটা কেমন? খে, খে। তাহলে এখানে আবার আসি, ভে, ভে, এন, এর, এস, উ, খে, খে, খে। ওকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম। আপনারা কি করবেন, এগুলা নোট ডাউন করে নেবেন। নোট ডাউন করে নেবেন এই জন্য, কারণ এটা তো আমি দিতে পারবো না, এটা আমাদের একটা পেইড ভার্সন। সো আমি এইভাবে শেখাচ্ছি, আপনারা যেটা করবেন লিখে নেবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে বিভ্রান্তিকর অক্ষরগুলো শিখলাম এবং যেগুলো ইংলিশের সাথে মিল আছে সেগুলো আমরা কিন্তু টুকটাক জানলাম, তাই না? এরপর আসেন রাশিয়ান সম্পূর্ণ বর্ণমালার তালিকায় নিয়ে চলে আসলাম আমরা, সম্পূর্ণ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এটা জানি কি আ, আ। দেখেন এই যে যে অক্ষরটা লিখছে এরা, এটাকে আমরা বলবো বে। এই যে আমি এখানে যদি একটু লিখি, এটা হলো বি। হ্যাঁ, রাশিয়ানে বি, কিন্তু আমরা পড়বো বে, এটাকে বলবো বে। ওকে, তাহলে এটা হলো আমাদের আ, এটা হয়ে গেল বে, এটা বড় হাতের, এগুলা যেগুলো হচ্ছে বড় হাতের, এই যে লেখা আছে বড় হাতের। ওকে, তাহলে আমরা পড়লাম আ, বে। এটা ছিল, মনে আছে এটা কি ছিল? এটা কিন্তু ভে। ঠিক আছে, এটা হলো আমাদের বি। ইংলিশে যদি পড়ি তাহলে এটা বি, এটা হলো আমাদের ভি। ঠিক আছে, এটাকে আমরা পড়বো ভে, ভে। এটা পড়বো আমরা, আমরা বাংলায় পড়েছি মনে আছে গ, এটা হলো গে। এটাকে রাশিয়ান বলা হয় গে, অর্থাৎ গ, বাংলায় যে গ তার মতো উচ্চারণ। ওকে, তারপর হলো দে, এটা হলো ডি। হ্যাঁ, ইংলিশের ডি যেমন আমরা পড়ি ডি, কিন্তু অ্যাকচুয়ালি এই রাশিয়ান ভাষাও কিন্তু ডি বলে কিছু নেই, অ্যাকচুয়ালি আছে যেটা দ, দ। আমরা বাংলা যেটা পড়ছি দ, তার মানে এটা কি দে, এটা পড়বো আমরা দে। এরপরে এটা হলো ই এর মতো দেখতে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইয়ে, ইয়ে, ই এর মতো যেটা দেখতে সেটাকে আমরা বলতেছি ইয়ে। এবং এ দেখেন ই এর উপরে আবার দুইটা ফোঁটা দেওয়া আছে, এরকম ই এর উপরে কি দেওয়া আছে, দুইটা ফোঁটা দেওয়া আছে। যখন ই এর উপরে দুইটা ফোঁটা দেওয়া থাকবে তখন সেটার উচ্চারণ হবে ইও, সেটার উচ্চারণ কি হবে ইও। বোঝা গেল? সে প্রথমে আমরা এটা বললাম এটা ই এর মতো দেখতে, এটাকে বলবো ইয়ে। তারপরে তার ই এর উপরে যদি দুইটা ফোঁটা থাকে তাহলে সেটা নুক্তা মতো, আমরা যেমন আরবিতে পড়ছি না, ওই নুক্তা মতো যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইও। ওকে, এরপরে দেখেন নাম্বার 8, এটা কিন্তু আমাদের কোনো কিছুর সাথে মিল নাই, এটাকে বলা হয় যে, এটাকে বলা হয় যে, অ্যাকচুয়ালি ঝ লিখেছে কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা এটা না, আমার সাথে উচ্চারণ করুন যে, যে, যে। এবং লিখবো কিভাবে, এরকম একটা দাগ দেবো, এরকম একটা দাগ দেবো, মাঝখান দাগটা একটু বড় করে দেবো, এটা হয়ে গেল আমাদের যে। এই যে, ওকে, এটা অ্যাকচুয়ালি লিখতে হয় এইভাবে। আমি এখানে যদি একটু সুন্দর করে লেখার চেষ্টা করি তাহলে অ্যাকচুয়ালি এই যে এরকম একটা এম এর মতো, কিন্তু এইভাবে লেখার দরকার নেই, আপনারা সহজে লেখেন। ঠিক আছে, কঠিনভাবে লেখার দরকার নেই, আমি সহজভাবে লেখাগুলো শেখাবো আগে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা কি বললাম, এখানে লেখা আছে অ্যাকচুয়ালি বুর্গি ঝ দেওয়া আছে মেবি, হ্যাঁ না, এটা দেওয়া আছে ঝ দেওয়া আছে, ঝ দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা ঝ না, অ্যাকচুয়ালি উচ্চারণটা হলো যে, 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 যে। কিভাবে লিখবো, এরকম একটা দাগ দেবো, এরকম একটা দাগ দেবো, আর মাঝখান দাগটা একটু বড় করে দেবো, এটা হয়ে গেল আমাদের যে। এই, 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 এটা হলো
জে। ওকে, এটা হয়ে গেল আমাদের জে। এরপরে যেটা পড়বো 9 নাম্বার, সেটা হলো জি। এটা অ্যাকচুয়ালি জি। ওকে, এই যে এই যে এই যে এটা 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 এই যে এটা এটা আমরা লিখবো কিভাবে দেখেন, এই যে জি, এটা হলো জি। ঠিক আছে, এটা হলো আমাদের জি। হ্যাঁ, এটা হলো আমাদের জি, বর্গীয় জ। বাংলা যদি উচ্চারণটা বলি তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের উচ্চারণটা হবে বর্গীয় জয়ের মতো। ওকে, এরপরে দেখেন এই যে যেটা দেওয়া আছে একটা উল্টা এন, আমরা এন কিভাবে লিখি, এইভাবে লিখি, তাই না? তারপরে যদি মাঝখানে এরকম ভাবে একটা দাগ দিয়ে উল্টা দিক দিয়ে একটা দাগ টেনে দিই, এরকম দিলাম, দুইটা দাগ দিলাম, দিয়ে এই উল্টা দিক দিয়ে দিলাম, এটা হয়ে গেল ই। এটাকে আমরা বলবো ই। আমরা যে ইংলিশে ই পড়েছি না, এই যে ই, সেই ইটাই কিন্তু আমরা এইভাবে লিখতেছি, উল্টা এন। ঠিক আছে, এটাকে উল্টা এনটাকে আমরা লিখতেছি ই। ঠিক আছে, এরপরে দেখো, পরে দেখো পরেরটা দেওয়া আছে 11 নম্বর, যদি আমি একটু খেয়াল করি, ইর উপরে একটা ঢেউ খেলানো মতো আছে, তার মানে কি এরকম লিখছি আমরা, এই যে, তাই না? লিখে এর উপরে এরকম একটা ঢেউ খেলানো দেওয়া আছে, খেয়াল করছো? এটাকে বলা হয় একটু জোর দিয়ে বলা হয়। এখানে লেখা আছে দেখো, ক্রাপ কোয়ে, এটা অ্যাকচুয়ালি একটু জোর দিয়ে বলা হয়। এটা যদি ই হয় এটা বলবো ই, রাশিয়ান ভাষায় এটাকে বলবো ই। ই, ই, ই। এটা একটু হালকা করে বলতেছি সাউন্ডটা, আর এটাকে একটু চাপ দিয়ে বলতেছি, তাই না? ই, তার মানে ই এর উপরে যদি একটা একটা কি থাকে, এটা একটা যদি ঢেউ খেলানো থাকে, তাহলে এটাকে আমরা বলতেছি ই। ওকে, সো একবারে সব মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে এমন না। আমি বারবার বলছি, প্রথম 5টা অধ্যায় শুধু আমরা শিখবো অক্ষরগুলো। ওকে, এরপর দেখো কে পড়েছিলাম, কা, কা, কা। ঠিক আছে, তারপর এল, এটা দেখো এল, এই যে রাশিয়ান ভাষা এরকমই লেখে, এই যে এরকম দিয়ে এরকমই, বাট ওরা একটু এরকম স্টাইল করে লেখে, এই যে বেশি মোটা হয়ে গেছে আমার, এই যে এল। ঠিক আছে, এল। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের এল। তারপরে দেখো আমি পড়েছি এম পড়েছি, তাই না? এম পড়েছি না আগে, আগেই কিন্তু আমি এম পড়েছি, রাইট? এই যে এম আমাদের নাম্বার 14। চলে আসো নাম্বার 14। নাম্বার 14 চলে আসছে আমাদের এম। এম উচ্চারণ হবে ময়ের মতো। তারপরে মনে আছে, এই দেখো নাম্বার 15 এইচ লেখা, এইচটা কি পড়বো আমরা, এন পড়বো রাশিয়ান ভাষায়, নয়ের মতো উত্তর হবে। তাহলে এটা আমাদের এম, এন, ও। দেখো 17 নাম্বারটা একটু অন্যরকম। 17 নাম্বারটা কেমন, এই যে এরকম, এই যে এরকম, এটাকে আমরা বলতেছি কি পি। রাশিয়ান ভাষায় এটা আমাদের পি, অ্যাকচুয়ালি প এর মতো উচ্চারণ হবে, এটা আমাদের পি। ওকে, ইংলিশে পি যেমন, এটা হলো সেই পি। আমরা এটা পড়বো পে, এটা পড়বো পে। তারপর এটা কি 18 নম্বরটা আমি আগে দেখাইছিলাম, পি এর মতো দেখতে, কিন্তু এটা অ্যাকচুয়ালি রাশিয়ান ভাষায় আমরা বলবো এর। এর উচ্চারণ হবে কিসের মতো, র এর মতো, এটাকে বলবো এর, এর। ওকে, তাহলে 19 নম্বরে চলে আসি, এটা আমরা সি এর মতো দেখতে, কিন্তু এটাকে আমরা পড়বো কি এস, এস, এস। উচ্চারণ হবে দন্ত স এর মতো। ওকে, তাহলে 19 নম্বর গেল আমাদের এস। নাম্বার 20 তে, তে। রাশিয়ান ভাষায় টি বলে কিছু নাই, ঠিক আছে? রাশিয়ান ভাষায় আছে ত, সেটাকে আমরা কি বলবো, অক্ষরটাকে তে। এরপর 21 নম্বর কি আছে, উ, এটাকে আমরা কি বলছিলাম, উ, উ। ওকে, উ। এরপরে দেখো 22 নম্বরটা একটু একটু আলাদা, 22 নম্বরটা আমাদের একটু আলাদা, এটা আমরা এখনো শিখি না। এটা কেমন, এই যে এরকম ভাবে দিলাম, দিয়ে অনেকটা ওই যে আমরা যারা ইয়ে পড়েছি, কি বলে এটাকে, ফিজিক্স পড়েছি, তাই না? ফিজিক্স যারা পড়েছি, এটাকে আমরা কি বলছিলাম, এটাকে ফাই বা কিছু একটা বলছিলাম, আমার খেয়াল নেই, যাই হোক। তো এই দেখো ওই এইটা অনেকটা, এটাকে আমরা বলি ফে। এটাকে রাশিয়ান ভাষায় কি বলা হয়, ফে। এই যে গোল দিয়ে মাঝখান দিয়ে ফাঁকা করে দিলাম, আচ্ছা হচ্ছে না আমার ভালো, এই যে এটাকে আমরা বলতেছি ফে, ফে। এবং উচ্চারণটা হবে কিসের মতো, ফ এর মতো। ঠিক আছে, এটার উচ্চারণ হবে ফ এর মতো, এটাকে আমরা বলতেছি ফে। ওকে, এটাকে বলতেছি ফে। এরপরে এক্স এর মতো এটাকে আমি কি বলছিলাম, এটাকে বলছিলাম খে, উচ্চারণ হবে খ এর মতো, খে। বলবো খে, একটু গলার ভিতর থেকে কিন্তু আবার আওয়াজটা আসবে, ঠিক আছে? খে, খে। ওকে,
এই 24 নাম্বারটা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা হলো, এটাকে লিখতে গেলে লিখতে হয় এইভাবে। এই যে কিভাবে লিখলাম আবার একটু দেখো, এই যে লিখে এই যে নিচে একটু করে এই, এটাকে বলবো আমরা সে সে সে। এটাকে আমরা কি লিখবো, এটাকে যদি এইভাবে লিখতে হয় তাহলে এরকম একটু দিয়ে এই, ঠিক আছে, যদি বইয়ের মতো করে লিখতে চাও। এই যে এটা হলো আমাদের সে সে, বাট আমরা এইভাবে লিখি যে ওয়াই এর মতো দিয়ে এই যে ডাবল মতন দিয়ে দিলাম, এটা হয়ে গেল আমাদের সে, রাশিয়ান ভাষায় সে। ওকে, যখন আমরা সেন্টার করবো, রাশিয়ান ভাষায় সেন্টারকে বলা হয় সেন্টার, তখন আমরা সেন্টার বানানে কিন্তু এই সে কে ইউজ করব। ওকে, সেন্টার, রাশিয়ান ভাষায় বলবে সেন্টার। ওকে ওকে 25 নম্বর দেখো, এটা কেমন, এটা হলো এইরকম দিয়ে এই এরকম চারের মতো অনেকটা, রাইট, চারের মতো। আমরা এখানে এটাকে বলবো চে, এটাকে বলবো চে চে। আমরা এইভাবে লিখি, হ্যাঁ, এই যে পিছনে একটু এরকম যেটা আমি দিয়ে লিখলাম, এইভাবে মানে লেখার ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতেছি চে চে চে, উচ্চারণ হবে চয়ের মতো, চে। ঠিক আছে, দেখো কিভাবে লিখতে হয় আমি এটা আবার দেখাই। এই যে আমার কিন্তু এটাকে আমি বলতেছি সে, এটাকে বলতেছি সে সে সা সে সা, এটাকে বলতেছি সা সা, মানে আমরা বাংলা যে তালিবর্ষ পড়েছি না, সেটা হলো সেই তালিবর্ষ। ওকে, তারপরটা দেখো, এটাকে বলা হয় শিয়ে। এই যে একটুখানি এরকম করে দিলাম নিচে, এটাকে বলা হয় শিয়ে। এটা হলো সা 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 সা। ঠিক আছে, এটা হলো তালিবর্ষ, আর তালিবর্ষের সাথে একটা চ, সা। ঠিক আছে, এরকম ভাবে আমরা এগুলি উচ্চারণ করব। এগুলো একটু কঠিন মনে হচ্ছে, আমি বুঝতে পারতেছি, বাট ব্যাপার না, এগুলা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। কারণ এগুলা যে কতবার আমরা পড়বো তার ঠিক নাই। হ্যাঁ, এবং এগুলা থেকে ওয়ার্ড শিখবো, বারবার বারবার করে দেখবো, সব ভয়ের কোনো কারণ নাই। ওকে, তাহলে এটা হলো আমাদের সা 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 সা। ওকে, এরপর দেখো, এটাকে বলা হয় তীব্রদি স্নাক। এগুলা নিয়ে আমি পরে আলোচনা করবো। এগুলা যেহেতু সফট সাইন, এগুলা অ্যাকচুয়ালি এগুলা উচ্চারণ হয় না। যখন কোনো ওয়ার্ডের সাথে এই অক্ষরগুলো চলে আসবে, এগুলো আমরা উচ্চারণ করবো না, এগুলো নিয়ে পরে আলোচনা করবো। ওকে, এরপরে দেখো একটা জিনিস আমরা শিখবো, সেটা কি, সেটা হলো এই অক্ষরটা এরকম এরকম, রাশিয়ানে এই এই। ওকে, এটাকে আমরা বলতেছি ই, এটাকে বলতেছি ই, এটা একটা গভীর ধ্বনি, ই রসই, ই ই ই। ওকে, এটা হলো আমাদের এভাবে লিখবো ই ই ই। ওকে, তারপর দেখো 30 নম্বরে একটা সব সাইন আছে, এটা নিয়েও আলোচনা না করুই, কারণ এগুলা পরে শিখবো, আস্তে আস্তে বুঝতে পারবো, যখন ভাষা সম্পর্কে আরো ভালো গভীরতা হবে তখন ওটা বুঝবো, ওগুলা নিয়ে এখন বোঝার দরকার নাই। 31 নম্বর চলে আসি, এটা হলো আমাদের এ, এইভাবে লিখবো আমরা। এটা কি লিখবো, এ, এটা রাশিয়ান ভাষায় লিখলাম এটা। যাক, এটা হলো এ, বাংলা যদি বলি আমরা এ, এটা বলবো এ। ঠিক আছে, এটা এটা মানে হলো এটা, বাংলা যদি বলি ইট, সরি ইংলিশে যদি বলি। হ্যাঁ, তারপরে দেখো এই যে এটা কিন্তু খুব ইজি, এরকম একটা দাগ দিয়ে এই যে এরকম, এটাকে বলতেছি আমরা ইউ। এটাকে কি বলতেছি, ইউ, এটাকে বলতেছি ইউ। ইংলিশে আমরা যে ইউ লিখি না, এই ইউ। ওকে, এবং 33 নাম্বারটা দেখো, এই যে এরকম দিয়ে এই উল্টা আর, এটা হয়ে গেল ইয়া, এটাকে আমরা বলতেছি ইয়া। এই যে উল্টা আর, ওকে, উল্টা আর উল্টা আর, এটা হয়ে গেল ইয়া। হ্যাঁ, ইয়া মানে অ্যাকচুয়ালি আমি। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের লাস্ট অক্ষর ইয়া। ইয়া তিবিয়ে লুবলু, লুব লু, ইয়া তিবিয়ে লুবলু মানে আমি, তিবিয়ে মানে তোমাকে, লুবলু মানে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। জাস্ট ফান করে লিখলাম। ঠিক আছে, সো ইয়া, আমরা লাস্টে যে অক্ষরটা শিখলাম উল্টা আর এর মতো, এটাকে আমরা বলতেছি কি ইয়া। ওকে, তো আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন। বারবার ভিডিওটা দেখবেন, বারবার সামনে পিছনে করে সুন্দর করে অক্ষরগুলার উচ্চারণটা আমি যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করবেন। ওকে, অধ্যায় শেষ হয়নি কিন্তু। এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো ভাওয়েল। এই যে অক্ষরগুলো শিখলাম, এই অক্ষরগুলোর ভিতরে মোট 10টা আছে কি স্বরবর্ণ বা ভাওয়েল, যেগুলাকে ভাঙা যায় না।
ঠিক আছে, মানে যে অক্ষরগুলাকে ভাঙা যায় না, বা যে অক্ষরগুলার মানে উচ্চারণের কোনো মানে বিভক্ত করা যায় না, যেমন আ এর ভিতরে কিন্তু আর কোনো কিছু আনা সম্ভব নাই, যেমন এটাকে বলতেছি আমরা ভাওয়েল আ। ইয়ে, এটাকে বলছিলাম ই এর মতো দেখতে, এটাকে বলছিলাম ইয়ে। তারপরে ই এর উপরে যদি দুইটা নুক্তা মতো থাকে তাহলে এটাকে বলছিলাম ইও। তারপরে এই যে উল্টা এন, এটাকে বলছিলাম ই। তারপরে ও, ওয়াই এর মতো, এটাকে বলছিলাম উ। এটাকে বলছিলাম ই, একটু কঠিন ভাবে বলছিলাম, এটাও ই কিন্তু এটা ই। তারপরে এটাকে বলছিলাম এ, এটাকে বলছিলাম ইউ, এবং ফাইনালি এটাকে বলছিলাম ইয়া। মনে আছে? আ, ই, ইও, ই, ও, উ, ই, এ, ইউ, ইয়া। খেয়াল আছে? তাহলে এটা ছিল আমাদের আ, তারপরে ছিল আমাদের কি ইও, তারপরে ছিল কি আমাদের হ্যাঁ এটা ছিল ইয়ে, সরি ভুল হয়ে গেছে, এটা ছিল আমাদের ইয়ে। তারপর যদি ই এর উপরে যদি নোক্তা ছিল তখন আমরা এটাকে বলছিলাম ইও। ঠিক আছে, তারপরে দেখো, তারপর ছিল এই যে উল্টা এন, এটাকে আমি বলছিলাম ই। ঠিক আছে, তারপরে ও তো ও, ওটা তো ও সবাই আমরা জানি। এই যে রস্য ওয়াই এর মতো, এটাকে বলছিলাম উ। তারপরে এই যে এটাকে বলছিলাম আমি ই, একটু জোরে দিয়ে বলছিলাম ই, তাই আমরা বলবো ই। তারপরে এটাকে বলছিলাম কি এ, এটাকে বলছিলাম কি আমি ইউ, এবং উল্টা আর এর মতোকে বলছিলাম কি ইয়া। বোঝা গেল? তাহলে এটা হলো আমাদের ভাওয়েলস বা স্বরবর্ণ, টোটাল 10টা স্বরবর্ণ আছে। ওকে, এগুলোও মুখস্থ করে ফেলতে হবে না, এখনই সব জানতে হবে না। জাস্ট আপনি অক্ষরগুলো চেনার চেষ্টা করেন। ঠিক আছে, জাস্ট অক্ষরগুলা বোঝার চেষ্টা করেন। আমি বারবার বারবার অক্ষরগুলো সামনে আনতেছি, এর কারণ হলো যাতে আপনি অক্ষরগুলা চিনতে পারেন। ওকে, এরপরে চলে আসেন, আমরা কয়েকটা উদাহরণ শিখবো। ঠিক আছে, কয়েকটা ওয়ার্ড শিখে ফেলবো আজকে রাশিয়ানে। খুব ইন্টারেস্টিং না? প্রথম দিন অক্ষর শিখতে শিখতেই কয়েকটা ওয়ার্ড রাশিয়ান শিখে ফেলবেন। ঠিক আছে, প্রথম যেটা লিখছি আমি, এটা হলো দে ও এম, দম। এটাকে রাশিয়ানে বলতেছে দম, বাংলায় বলতেছে বাড়ি। ওকে, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? দে, আবার আসি আমরা একটু, যে দে, এটা আমাদের দে ও এম, দম। ঠিক আছে, আমি কি বললাম? দম, দম মানে বাড়ি। ওকে, নেক্সটে চলে যাই আমরা। নেক্সট দেখো কি লিখেছে এখানে, এটা কিন্তু খুব সহজ। এখানে লিখেছে কি এম এ মা, এম এ মা, মামা। এম এ মা, এম এ মা, মামা, মামা মানে মা। ওকে, তারপরে দেখো ইউ আর কি লিখেছে গে, আমরা কিন্তু গে পড়েছি অলরেডি, তাই না? এই যে গে, এই গ এর মতো, এটাকে আমরা বলতাম কি গ। তাহলে এই যে ইউ গে, গে এইভাবে লিখতে পারো আমরা ছোট হাতের গে এইভাবে লিখতে পারি, এই যে গে, বড় হাতের লিখে এইভাবে গে, ছোট হাতের লিখে এইভাবে গে, অথবা এই ছোট্ট করেও লেখা যায় গে। ওকে, তাহলে গে হলো ছোট হাতেরটা আমরা শিখলাম কেবল, যে ছোট হাতের গে কিভাবে লিখতে হয়। ছোট হাতের গেটা কিভাবে লিখতে হয় আবার দেখবো আমরা। দেখা যাক, এটা ছিল আমাদের বড় হাতের গে। ওকে, এটা ছিল আমাদের বড় হাতের গে। এই যে এইভাবে লেখা যায় বড় হাতের গে, কিভাবে লিখলাম? এই যে দিয়ে এই, এটাও কিন্তু গে। এই যে আমরা নর্মালি শিখবো, আমরা শিখবো এইভাবে দাগ দিয়ে, এই যে এটা হলো গে। ওকে, আর ছোট হাতের গে লিখতে হয় এই যে এইভাবে, বুঝছো? এই যে যেভাবে লিখতেছি না, এই যে এটা হলো গে, গে। তাহলে এখানে কি লিখলাম? ইউগ। ওরা লিখছে এইভাবে ইউ, আর ছোট হাতের গে দিছে ইউগ। ইউগ মানে হলো দক্ষিণ, বা ইংলিশে সাউথ। ওকে, তাহলে আমরা 3টে ওয়ার্ড শিখলাম এখানে, সেটা হলো দে ও এম, দম, দম মানে
বাড়ি। তারপর কি শিখলাম? এম এ মা, এম এ মা, মামা, মামা মানে মা। এবং ফাইনালি শিখলাম ইউগ। আমরা ফাইনালি যেটা শিখলাম সেটাকে উচ্চারণটা কি হবে? ইউ আর গে এটা মিলে উচ্চারণটা আমাদের কি আসছে? ইউগ। ইউগ, এখানে লিখছি ইউপ, না ইউগই লিখছে, আচ্ছা ইউগ লিখছে, ইউগ। ইউগ মানে দক্ষিণ। ওকে, এবার চলে আসবো আমরা কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। রাশিয়ান ভাষায় আমরা 10টা জানি কি আছে? স্বরবর্ণ বা ভাওয়েল আছে, 21টা আছে ব্যঞ্জন বর্ণ। তাহলে 21 আর 2টা আছে সফট সাউন্ড, একটা হার্ড সাউন্ড একটা সফট সাউন্ড, এই দুটাকে উচ্চারণ করা হয় না। ওকে, টোটাল 33টা ওয়ার্ড কিন্তু রাশিয়ান আছে। তাহলে দেখো উদাহরণ লিখছে বে, এটা আমাদের কি ছিল? বি, যেটাকে আমরা বলবো বে। ভে, ভে। ওকে, তারপরটা কি? গে, এটা হলো আমাদের গে। গে, দে, জে, এটা কি? জে, 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 জে। এর থেকে আমরা যখন ওয়ার্ড শিখবো তখন বুঝতে পারবো উচ্চারণটা কেমন। যেমন আছে জিজনি, জিজনি, জিজনি। জিজনি বলতে জীবন বোঝায়। ওকে, লাইফ। ওকে, এটা হলো জি, এটা হলো নর্মাল জি। জি, কা, এল, এম, এন, পে, এটা হলো প, মনে আছে? এই যে আমি বলছিলাম এটা হলো আমাদের পি। হ্যাঁ, পে, পি এর মতো এটাকে বলবো এর, এর। ঠিক আছে, ইংলিশে যেটা আর বলি এস। সি কিন্তু সবসময় এই জিনিসটা ভুল হতো আমার নিজেরও, এটা কিন্তু সি না, এটা অ্যাকচুয়ালি এস। এস, রাশিয়ান এটা এস। তারপর এটা তে, ঠিক আছে, তারপর একটা ফে, এটা হলো ফে মানে ফয়ের উচ্চারণ। ওকে, ফে, খে মানে খয়ের উচ্চারণ, খে, সে, সে, সে। এটা হলো নর্মাল সি না, কিন্তু এটা উচ্চারণ হলো সে। আমার সাথে সাথে বলার চেষ্টা করুন, সে, সেন্টার, সেন্টার। ওকে, তারপর এটা হলো চে, চে মানে বাংলা উচ্চারণ করলে চ, চে। এটা হলো স মানে সে, শিয়ে, এটা হলো সে, এটা তালিবর্ষ। ওকে, সে, শিয়ে, শিয়ে, সে, শিয়ে। ঠিক আছে, আর এটা ছিল আমাদের ই, এটা ছিল আমাদের উল্টায়ন হলো রস্যই, আর এটা হলো একটু কড়া ভাবে বা শক্ত ভাবে বলতে হবে ই, 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 ই। ওকে, ই গেল। আর বিশেষ দুটো চিহ্ন, একটা হলো সফট সাইন, এই যে বি এর মতো, ছোট হাতের বি এর মতো, এটাকে আমরা বলতেছি সফট সাইন। এবং একটা উদাহরণ দিছে, দেখো একটা উদাহরণ লিখছে কি? দে, এটা আমাদের দে ছিল ইয়ে, তাই না? দেন, এন, এ হলো দে, ইয়ে, এন, আর একটা মিয়াখিজ নাক আছে, তাই না? সফট সাইন আছে। তাহলে এটা আমরা পড়বো দেন, দেন। দেন মানে দিন। ঠিক আছে, নরম ভাবে বলতে পারি কিন্তু শক্ত হবে না। দেন, দেন। আমরা একটা জিনিস শিখে ফেলি এখনই, সেটা হলো দবরে, দবরে দেন। ঠিক আছে, দবরে দেন, দবরে দেন মানে গুড আফটারনুন। ওকে, দবরে দেন, রাশিয়ানরা প্রায় বলে থাকে দবরে দেন, দবরে দেন, দবরে দেন, দবরে দেন। ঠিক আছে, দবরে দিন অ্যাকচুয়ালি বলে দবরে দিন, মানে আমরা সেটাকে বলতে পারি দবরে দিন মানে হলো শুভ অপরাহ্ন। ওকে, শুভ অপরাহ্ন। ওকে, তাহলে দেখো দেন, এই যে দিন, দেন শব্দটা যে আমরা লিখছি, এই শব্দের শেষে কিন্তু একটা মিয়াখিজ নাক আছে, অর্থাৎ সফট সাইন আছে। এর জন্য আমরা এটাকে একটু নরম ভাবে পড়বো। ঠিক আছে, আর এই যে দেখো হার্ড সাইন আছে, হার্ড সাইনটা খুব একটা নিজে উচ্চারিত হয় না, এবং এর জন্য তবে এটা জানাটা জরুরি যে এটা একটা সাইন যেটার উচ্চারণ হবে না অক্ষরে। ওকে, এরপর আমরা কি দেখবো? ক্যাপিটাল ও ছোট হাতের, এটা খুবই সহজ। দেখো বড় হাতের এটাকে আমরা কিভাবে লিখছিলাম? বড় হাতের এটাকে লিখছিলাম আমরা এইভাবে এ, ছোট হাতের এটাকে লিখবো এই যে এ, ওই ছোট হাতের ইংলিশের মতোই। এটা ছিল আমাদের বি, আমরা লেখার ক্ষেত্রে বি কে লিখবো এইভাবে। দেখছো আমি একটা এই বেটা না, বেটা বেটা বেটার মতো করে লিখছি বি, এটা হলো আমাদের
রাশিয়ানে বি। লেখার সময় আমরা এইভাবে লিখবো। আমরা লেখার সময় নর্মালি এইভাবে বি লিখি না। ওকে, আমরা যখন লেখা শিখবো আরো তখন দেখবো বি কে আমরা এইভাবে লিখবো। এটা হলো ছোট হাতের বি, বাট জানতে হবে যে এটা হলো বি। ওকে, তারপরে দেখো ভে, 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 তাই না? ভে, ভেটা কিরকম ছিল? এই যে বি এর মতন, আর ছোট হাতেরটা একটু ছোট করে লিখতে হবে। ঠিক আছে। দে, এটা হলো আমাদের দে, এবং ছোট হাতের দেটা ওই একই রকমই, জাস্ট একটু ছোট করে লিখবা। ওকে, একটু ছোট করে লিখলে এটা হয়ে গেল আমাদের ছোট হাতের দে। এরপরে চলে আসো প্রথম 5টি অক্ষরের উদাহরণ। প্রথম 5টা অক্ষরের উদাহরণ দিছে। আবার আমরা শিখবো কি? অক্ষর শিখলাম, এ শিখলাম। এ হলো রাশিয়ানে আ, এর উচ্চারণটা কি? আ। আ থেকে আবার একটা শব্দ বের করেছে, সেটা কি? আরবুজ, এ আ এর, আর বে উ বু আর জি, তাহলে কি হলো? আরবুজ। আরবুজ মানে হলো তরমুজ। রাশিয়ানরা তরমুজকে কি বলে তাহলে? আরবুজ। এই যে এ আর, আর বে উ জে, আরবুজ। আরবুজ মানে তরমুজ। তারপরে উদাহরণটা কি দিছে? বে, এটা হলো আমাদের বে। বে, বে এর উদাহরণ দিছে বে আ এন কা, বাঙ্ক। তাহলে এটা হয়ে গেল আমাদের বাঙ্ক, বে এ এন কে। ঠিক আছে, বে এ এন কে, বাঙ্ক। বাঙ্ক মানে কি? ব্যাংক। তারপর এটা কি ছিল? ভে, এটা আমাদের ভে, ভে। তাহলে ভে থেকে কি উত্তর পাচ্ছি আমরা? ভে ও দে, ভে ও দে এ, ভাদা। ভে ও দে এ, ভে ও দিয়ে দা, ভাদা। এটা অ্যাকচুয়ালি আয়ের মতো উচ্চারণ হবে, ওটাকে এ এর মতো উচ্চারণ করতে হবে। এটা হবে ভাদা, ভে ও দি এ, ভাদা। ভাদা মানে কি? পানি। রাশিয়ান ভাষায় কি বলে পানিকে? ভাদা। ঠিক আছে, ভাদা, ভাদা। এরপরে কি শিখবো আমরা? গে, তাই না? এটা হলো বড় হাতের গে, এই ছোট হাতের গেও একটু ছোট করে। ঠিক আছে, গে। তাহলে গেতে উদাহরণ লিখছে গে ও এর ও দে, লাস্টেরটা এই যে জি এর মতো লিখছি না, এটাই কিন্তু দে। ওকে, তাহলে কি লিখলাম? গে ও এর ও দে, গে ও গো আর ও দে, গোরাদ। এই লাস্টের এই এটার উচ্চারণ হবে এ এর মতো, তাহলে এটা আমরা বলবো গোরাদ। গোরাদ মানে কি? শহর। তাহলে আমরা কি কি ওয়ার্ড শিখলাম? আমরা শিখলাম আরবুজ, আরবুজ মানে তরমুজ, বাঙ্ক মানে ব্যাংক, ভাদা পানি, গোরাদ, গোরাদ, গোরাদ। এটা কি হলো আমাদের? গোরাদ, গে ও আর ও দে, গোরাদ। গোরাদ মানে শহর। আচ্ছা, এরপরে দে এর উদাহরণ কি দিছি? দোম। আমরা কিন্তু আগেই শিখছি যে দে ও এম, দোম। দোম মানে বাড়ি, দোম মানে বাড়ি। ওকে, তাহলে দেখো এখানে আমরা শিক্ষার্থীরা যে জিনিসগুলো ভুল করে সেটা একটু দেখবো। সেটা হলো যে এই যে ভেকে বি এর মতো, ইংরেজি বি এর মতো মনে করে, কিন্তু ভে অ্যাকচুয়ালি এটা হলো ভে। এই যে এন এইচ কে কি মনে করে? ইংরেজি, ইংরেজি এইচ মনে করে, কিন্তু এইচ হলো কি রাশিয়ানে? এন। তারপরে পি কে এর উচ্চারণটা কি হবে? এর। আর এই যে ওয়াই, ওয়াই এটা হলো অ্যাকচুয়ালি উ। আর এই সি মনে করে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এস। এটা কি অ্যাকচুয়ালি রাশিয়ান ভাষায় এস, এস এর মতো উচ্চারণ। ওকে, তাহলে দেখো এই অধ্যায়ে মোটামুটি আমরা বেশ কিছু ভালো জিনিসগুলো শিখে ফেলছি। এখন আমরা অনুশীলনের কিছু সংক্ষিপ্ত উত্তর দিব। সেটা হলো রাশিয়ান ভাষায় মোট কয়টি অক্ষর আছে? রাশিয়ান ভাষায় টোটাল 33টা অক্ষর আছে। স্বরবর্ণ কয়টি আছে? রাশিয়ান ভাষায় টোটাল 10টি আছে স্বরবর্ণ। সাবসেন বি এর কাজ কি, এবং এটা দুটোর কাজ আপাতত এই দুটো স্কিপ করো। এই এটা কি লিখছে? বি অক্ষরের উচ্চারণ কি? এর উচ্চারণটা কি হবে বলতো? এটাকে আমরা বলছে ভে, বাংলা ভয়ের মতো উচ্চারণ হবে। ওকে, শূন্যস্থান পূরণ করতে বলতেছে কি আমাদের? রাশিয়ান ভাষায় মোট 33টি অক্ষর আছে। রাশিয়ান ভাষায় 10টি স্বরবর্ণ আছে। এটাকে বলা হয় সফট সাইন, এই বি এর মতো এটাকে বলে সফট সাইন, আর এইটাকে বলা হয় হার্ড সাইন। ওকে, আচ্ছা, খুঁজে বের করতে বলছে, মিল খুঁজে বের করতে বলছে। কি মিল খুঁজে বের করতে বলছে? এটা হলো আ, আ এটা ঠিক আছে। বি বে, এটাও ঠিক আছে। এটা ভি ভে ঠিক আছে। এটা গ ঠিক আছে। এটা আমাদের দ।
ওকে, তাহলে দেখো এই অধ্যায়ে কিন্তু মোটামুটি আমরা কি কি শিখলাম। এই অধ্যায়ে আমরা শিখলাম মোটামুটি অক্ষর শিখলাম, ছোট হাতের বড় হাতের মোটামুটি শিখে ফেলছি, কিছু ওয়ার্ড শিখে ফেলছি। ঠিক আছে, নেক্সট অধ্যায়ে আমরা যেগুলো দেখবো সেটা হলো রাশিয়ান অক্ষর লেখা ও হাতের লেখার অনুশীলন। তার মানে কি বলছিলাম আমি, যে অধ্যায় শেষ হয়ে গেলেই সব অক্ষর তোমাকে শিখে ফেলতে হবে এমন না। দেখছো, পরবর্তীতে আমরা অক্ষর লিখবো এবং হাতের লেখার অনুশীলন করব। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভালো লেগেছে, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবে। আজকের মতো আল্লাহ হাফেজ।